আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের শোনাবো হাদিস শরীফের বর্ণিত বনী ইসরায়েলের এমন তিনজন ব্যক্তির সত্য ঘটনা, যাদের জীবন আমাদের শেখায় কৃতজ্ঞতার পুরস্কার কতটা মিষ্টি আর অকৃতজ্ঞতার পরিণতি কতটা করুণ। বনী ইসরায়েলের তিন ব্যক্তি ছিল। প্রথম জন ছিল কুষ্ঠরোগী, যার পুরো শরীরে কুষ্ঠরোগ ছিল। দ্বিতীয় জন ছিল সম্পূর্ণ অন্ধ, আর তৃতীয় জন আংশিক বা পুরো চুল পড়া বা টাক মাথার মানুষ। মানুষের কাছে তারা ছিল অবহেলিত, তাদের সমাজও তাদের ভালো চোখে দেখত না। মহান আল্লাহ তাদের পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি একজন ফেরেশতাকে মানুষের রূপ দিয়ে তাদের কাছে পাঠালেন। ফেরেশতা প্রথমে সেটি বা কুষ্ঠরোগীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? সে বলল, সুন্দর গায়ের রং এবং সুন্দর ত্বক। মানুষ আমাকে দেখে ঘৃণা করে, আমি এই কষ্ট থেকে মুক্তি চাই। ফেরেশতা তার শরীরে হাত বোলাতে তার রোগ ভালো হয়ে গেল এবং তার ত্বক সুন্দর হয়ে উঠল। এরপর ফেরেশতা তাকে একটি গাভীন উট দিলেন এবং তার জন্য বরকতের দোয়া করলেন। এরপর ফেরেশতা গেলেন টাক পড়া ব্যক্তির কাছে, তাকেও জিজ্ঞাসা করলেন, তোমার কি পছন্দ? সে বলল, সুন্দর চুল, যেন মানুষের ঘৃণা থেকে বাঁচি। ফেরেশতা তার মাথায় হাত বুলাতেই তার টাক দূর হলো এবং সুন্দর চুল গজালো। ফেরেশতা তাকে একটি গাভী দিয়ে বরকতের দোয়া করলেন। সব শেষে ফেরেশতা গেলেন অন্ধ লোকটির কাছে, জিজ্ঞাসা করলেন, তোমার সবচেয়ে বড় চাওয়া কি? লোকটি কাতর কণ্ঠে বলল, আল্লাহ যেন আমার চোখের আলো ফিরিয়ে দেন, যাতে আমি মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখে হাত বুলাতেই আল্লাহ তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। এরপর তাকে দেওয়া হলো একটি গাভীন ছাগল। সময় পেরিয়ে যেতে লাগলো। আল্লাহর রহমতে উট, গরু এবং ছাগলের বংশ বৃদ্ধি হয়ে তাদের তিনজনের পুরো প্রান্তর গবাদি পশুতে ভরে গেল। তারা সবাই ধনী ও প্রভাবশালী হয়ে উঠল। কয়েক বছর পর ফেরেশতা আবার ফিরে এলেন, তবে এবার তিনি এলেন একজন সম্বলহীন নিঃস্ব মুসাফিরের বেশে। তিনি প্রথম ব্যক্তি যে কুষ্ঠরোগী ছিল তার কাছে গিয়ে বললেন, আমি একজন অসহায় মুসাফির, আমার সব শেষ হয়ে গেছে। যিনি আপনাকে এত সুন্দর ত্বক আর এত সম্পদ দিয়েছেন, তার নামে আমাকে একটি উট দিন, যেন আমি বাড়ি ফিরতে পারি। কিন্তু লোকটি অহংকার করে বলল, ভাগো এখান থেকে, আমার অনেক দেনা আছে, আর এই সম্পদ তো আমার বাপ দাদার, আমি কেন তোমাকে দেব? ফেরেশতা বললেন, আমি কি তোমাকে চিনি না? তুমি না কুষ্ঠরোগী ছিলে, দরিদ্র ছিলে? লোকটি মিথ্যা অস্বীকার করে বলল, না, আমি চিরকালই এমন ধনী ছিলাম। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যা বলে থাকো, তবে আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন। সেও একইভাবে অস্বীকার করল, অহংকার দেখালো এবং মুসাফিরকে খালি হাত ফিরিয়ে দিল। ফেরেশতা তাকেও বললেন, তুমি মিথ্যা বললে, আল্লাহ তোমাকে আগের মতন করে দিন। সব শেষে ফেরেশতা গেলেন অন্ধ লোকটির কাছে, গিয়ে একই কথা বললেন, আল্লাহর হস্তে আমাকে একটি ছাগল দিন, যেন আমি আমার সফর শেষ করতে পারি।
লোকটি মুসাফিরের কথা শুনে কেঁদে ফেলল, বলল, আল্লাহর কসম, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে চোখের আলো দিয়েছেন। আমি নিঃস্ব ছিলাম, আল্লাহ আমাকে ধনী করেছেন। আপনার যতটি ছাগল প্রয়োজন নিয়ে যান, আল্লাহর রাস্তে আমি আপনাকে কিছুই মানা করব না। তখন ফেরেশতা হেসে বললেন, আপনার সম্পদ আপনার কাছেই রাখুন। আল্লাহ শুধু আপনাদের পরীক্ষা করেছিলেন। আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়েছেন আর আপনার বাকি দুই সঙ্গীর উপর অসন্তুষ্ট হয়ে অভিশাপ দিয়েছেন। মুহূর্তের মধ্যেই আগের দুই ব্যক্তি আবার আগের মতো দরিদ্র হয়ে গেল, আর কৃতজ্ঞ লোকটি সারা জীবন শান্তিতে বসবাস করলো। প্রিয় দর্শক, ঘটনা আমাদের শেখায়, আমাদের কাছে যা কিছু আছে সবই আল্লাহর নিয়ামত। অহংকার মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, আর অল্পতে কৃতজ্ঞতা মানুষকে নিয়ে যায় সফলতার দিকে। আল্লাহ তাআলা যেন আমাদের সব সময় তার প্রতি কৃতজ্ঞতা থাকার তৌফিক দান করেন। আমিন। ঘটনাটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।